আল্লাহ মারা যাচ্ছে না। এমনটা হলো। আল্লাহ কমেন্টে তো নিচ্ছে না, কেউ নাই মনে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এলকে ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ প্রথমে কমেন্ট করার জন্য। আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু ভালো আছি, আপনি কেমন আছেন? আপু ভালো আছি বলছি এমনি মুখ দিয়ে, অবশ্যই আপুর চেহারাটা দেখলে আপনারা বুঝতে পারবেন আপু আগে কি আপু ছিল, এখন কি অবস্থা দেখেন আপুর। আপু একটু মানসিকভাবে অনেক টেনশনে আছি, কষ্টে আছি। আর তাছাড়া সবচেয়ে বড় কষ্ট হইল মাঝখান দিয়ে আমার প্রবাসী ভাই বোনেরা, প্রবাসী ভাইরা এবং আমার ঢাকা চট্টগ্রাম বাংলাদেশের আমার ভাই বোনেরা, এরপর যে আমার রোহিঙ্গা ভাই বোনেরা এবং কি রেঙ্গুম মায়ের মা ক্যাম্পে রোহিঙ্গা ভাই বোনেরা সবাই আমাকে অন্যরকম ভালোবাসা দিয়েছে। তবে সবচাইতে বেশি ভালোবাসা দিয়েছে আমার রোহিঙ্গা ভাই বোনেরা। আর ওনাদের পক্ষে হয়ে আমি ওনাদের জন্য কিছু কথা বলছিলাম। তো ইদারিং কথা বলছি না, সে কারণে ভাইয়ারা আমাকে সাপোর্ট করতেছে না। ভাইয়ারা ইদারিং কথা বলতে পারতেছে না কেন জানেন? আপনাদেরকে নিয়ে কথা বলার কারণে আমার একটা ইউটিউব চ্যানেল, সরি এই টিকটক আইডি, ওটা সে একেবারে ব্যান করে আইডি শো নিয়ে গেছে। এখন কোনো টিকটক আইডির থেকে চার্জ দিলেও আসে না, ও একই নাম্বার দিয়ে একই আইডি খুলতে গেলেও খোলা যায় না, ওটা একেবারে ব্যান করে দিয়েছে। তারপরে দিয়ে আমার নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছি রুবি সিটিজি। তো রুবি সিটিজির মধ্যেও আমার স্ট্রাইক মেরে দিয়েছে, রোহিঙ্গা ভিডিও যেগুলো দিয়েছি আমি ওগুলোর মধ্যে স্ট্রাইক মেরে দিয়েছে। আমার নতুন ইউটিউব চ্যানেল যদি আরেকটা স্ট্রাইক খায় তাহলে আমার কি ইউটিউব চ্যানেল সহ একেবারে চলে যাবে। তো আমি অনেক পরিশ্রম করছি, আপনারা সবাই জানেন। একটা যারা ইউটিউব চালায়, যারা ফেসবুক চালায়, তারা অবশ্যই হয়তো জানবে একটা ইউটিউব চ্যানেল যারা চালায় তারা কিন্তু অনেক পরিশ্রম করে রাত দিন না ঘুমিয়ে ওইটার পিছনে সময় দেয়। তো আমি ওরকম ওইটার পিছনে অনেক সময় দিয়েছিলাম। দিন শেষে তবুও আমি একটা স্ট্যাক খেয়ে ফেলছি। একটা স্ট্যাক খাওয়া মানে আমার আধা জীবন চলে যাওয়া। একটা মানুষ যখন একবার একটা গুলি খায় না বুকের মাঝখানে, সেটা বাঁচে কিনা সন্দেহ আছে, তবু রাখে আল্লাহ মারে খেয়ে, ওরকম আল্লাহ যদি রাখতেছে তাহলে বেঁচে যায়। তো আমার ইউটিউব চ্যানেলের সেম অবস্থা হয়েছে। তো বিশেষ করে আমি আমার বাংলাদেশি ভাই বোনদেরকে বলবো না, কারণ কেন হলো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে আমার রোহিঙ্গা ভাই বোনেরা। আমার ভাইয়েরা আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করে আমার ইউটিউব চ্যানেলটা তুলে দিয়েছে। তো সে কারণে আমি বলবো আমার রোহিঙ্গা ভাই বোনদেরকে, আপনারা যেমন করে আমাকে সাপোর্ট করেছেন তেমন আবারও একটু আমাকে একটু সাপোর্ট করেন। আপনারা সবাই একটু বেশি বেশি করে আমার লাইভটি শেয়ার করেন। আর যারা আমার পেজটি ফলো করে নেয় আপনারা একটু কষ্ট করে আপনাদের মোবাইলে শেয়ার করে দেন, যেন আপনাদের মাধ্যমে আমাকে চিনে এবং আমার পেজটি ফলো করে। আর আমার ইউটিউব চ্যানেলটি যেন একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসে। আমার ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে রুবি সিটিজি। কেমন আছেন আপু? তোমাকে তো ধন্যবাদ। যাই বলেন না কেন ভাই, আমরা হইলাম অনলাইনের মানুষ, হইলে আমরা একটু লাসারা টাইপের। কেন জানেন? একটা সন্তান যতই অপরাধ করুক না কেন মা বাবা কখনো ফেলে দিতে পারে না, ভাই বোন কখনো আলাদা হইতে পারে না। দিন শেষে কোনো না কোনো কারণে তাকে মেনে নেয়। তো আমরা হইলাম অনলাইনের জগতের মানুষগুলো ওই রকমের। আপনারাও হচ্ছে আমাদের ফ্যামিলির সদস্য, আমি হইলাম আপনাদের ফ্যামিলির সদস্য। হয়তো আপনারা আমাকে মনে করেন কি না সেটা আমি জানি না, তবে আমরা মনে করি আপনারা আমাদের ফ্যামিলির সদস্য। তো আপনারা গালি দেন,
লাত্তি দেন, চুম্মা দেন, সেটা হচ্ছে আপনাদের ব্যর্থতা। তবু আমরা ভালোবাসি। গুড নাইট, লাইফ, লাভ। ওকে, এত তাড়াতাড়ি গুড নাইট কেন বলতেছেন আপনি? আপনি কোন দেশে থাকেন? আমেরিকা তো গুড মর্নিং হবে, সে বাংলাদেশে গুড নাইট বলতেছেন। আচ্ছা, আপনার ঘুমাচ্ছে মনে হয়, তাহলে ভাই আপনি ঘুমায় যান, সমস্যা নয়। তবে আমার লাইভটি শেয়ার করে, যদি পেজটি ফলো দেওয়া না থাকে ফলো দিয়ে ঘুমিয়ে যান, লাইভটি শেয়ার করেন। মিডিয়া হাই, হ্যালো ছোট্ট, তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মই এরকম যেমন চেহারা দেখতেছো তেমন ভালো আর কি। যাই হোক, আমার জীবনে কখনো লাভ হিস্টোরি আসবে না। আমি মাঝে মাঝে আমার এমন কয়েকটা দিন যায় এত খারাপ, ওই সময়ে যদি কেউ এমনি তো কল দিলে কেউ রিসিভ করি না, কারণ ভালোও কল দেয় খারাপও কল দেয়, ওই জন্য। কিন্তু মাঝে মাঝে কয়েকটা কল রিসিভ করি, খুব গভীরভাবে কথা বলি, কথা বলার পরে দিন শেষে আমার ধোঁকা দিয়ে চলে যায়। তো এটা হচ্ছে আমার ভাগ্য, এটা হচ্ছে আমার রাশি। আমি যদি প্রেমও যদি করি, সর্বোচ্চ আমার প্রেম তাকে 3 দিন, অতি জোরে 4 দিন। এমন আছে একদিনে প্রেম ভেঙে যায়, এমন আছে দুদিনে প্রেম ভেঙে যায়, এমন আছে 3 দিন যায়, সর্বোচ্চ 4 দিন তাকে। 4 দিন পর থেকে আমার প্রেম শেষ। জানি না এরকম কেন হয়। তবে আমার লাইফে আমি অনেক ছোটো থাকতে, আজ থেকে আরও প্রায় 12 বছর আগে একটা আমার লাইফে ভালোবাসা ছিল, কিন্তু 12 বছর আগে আমি ভালোবাসা কী জিনিস সেটা বুঝতাম না। সেই সময় একটা ভালোবাসা ছিল, ওই ভালোবাসা এখনও আছে বা আগে থাকবে। তবে এখন আছে বলতে মনে মনে আত্মা টানে আছে, বাস্তবে সরাসরি কথা বলি না, বা যোগাযোগ নাই, বা দেখা সাক্ষাৎ হয় না। মানে অন্তরে স্বপ্নে জীবন, স্বপ্নে ভালোবাসা, স্বপ্নের প্রেম। বোন, কি হয়েছে আপনার? ভাই আমার কিছু হয়নি। কি হয়েছে সেটা যদি বলতে চাই, অনলাইনের মধ্যে অনেকে হাসবে, অনেকে মজা নেবে, অনেকে সমালোচনা করবে, আবার অনেকে স্ক্রিপ্ট সাজাবে, এরকম কিছু। এখানে যেমন অনেক আমার পরিচিত আপন মানুষ পেগাড়ির থেকে আমার লাইভগুলো দেখে অনেক সময় নেগেটিভ কমেন্ট করে। আমাকে গান, আচ্ছা গান শোনাবো, সমস্যা নাই। যদি পারেন লাইভটি শেয়ার করেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ভালো লাগছে। ধন্যবাদ রোহিঙ্গা ভাই, ধন্যবাদ। তো যদি পারেন একটু শেয়ার করে দেন লাইভটি। তো সেই কারণে কি হয়েছে সেটা বলবো না। তবে আমার সবচেয়ে মনের দুঃখ হলো, আমার ইউটিউব চ্যানেলটিতে আমি একটা স্ট্রাইক পাইছি, আমাকে স্ট্রাইক মারছে। কে মারছে সেটা আমি জানি না। তবে রোহিঙ্গা ভিডিও যদি বানাই থাকি, আমি সেখানে আমি নিজে ভিডিও করি এবং আমার নিজের ভিডিও ডুয়েট করি। ডুয়েট করার পরে আবার সেগুলো আমি এডিট করি, এডিটের পরে ভিডিওগুলো আপলোড দিই। তারপরে আমাকে স্ট্রাইক মারছে। যা হোক, হয়তো সেটা শত্রু আমি করে মারছে। যে মারক না কেন, আল্লাহর কাছে দিছি বিচার, আল্লাহ করবা বিচার। আমার কিছু আপন মানুষ আমার বুকে থেকে, আমার নিজের হাত রান্না খাইয়া, আমার ঘরে থেকে আমার পিছনে শত্রামি করে। আমি নিজে না গিয়ে ওদেরকে খাওয়াই, ওদেরকে রাখি, ওদেরকে সব কিছু করাই। দিন শেষে আমার রাস্তার পাগল বানায় ছাড়ে। আমার বালাই কারো সহ্য হয় না। যাই হোক, বিশেষ করে আমি বলবো আমার প্রবাসী ভাই বোনদেরকে, আমাকে কিন্তু অনেক প্রবাসী ভাইরা অনেক কষ্ট দিয়েছেন আমি জানি। তবে আমার এখনো পর্যন্ত আমার মোবাইলে আরও কিছু স্ক্রিনশট আছে এবং ভিডিও আছে, স্ক্রিন রেকর্ড আছে, তাক দেব না, কারণ ভাই বোন সবার ঘরে আছে। আপনারা যদি নারীকে যদি নারীর মতন করে সম্মান করতে না পারেন, একটা কথা মনে রাখবেন, আপনার মা কিন্তু আপনারা কিন্তু গুরুত্ব দেবে না। আপনার বউ যখন আপনি হয়তো এখন বিয়ে করছেন বা করবেন না, আপনার লাইফে যে নারী আসবে বা আপনার সন্তান যে মেয়ে আসবে, ওরা প্রত্যেক জন্য করে দিচ্ছে, হ্যাঁ, ওরা কিন্তু জীবনে সুখী হবে না।
আপনি একটা মানুষের মেয়ে নিয়ে যেমনি করতেছেন, আপনার বোনকে নিয়ে, আপনার মাকে নিয়ে, আপনার বউকে নিয়ে, আপনার পেটের সন্তানকে নিয়ে আরেকজন ওরকম করবে। আমি সুতরাং বলবো আপনারা কেউ এই মানুষের মেয়েদের মন নিয়ে খেলাধুলা করিয়েন না। আপনার ইনবক্সে, আমার কমেন্টে বিভিন্ন ধরনের এত নেগেটিভ ছবি পিকচার দেন, এত নেগেটিভ কমেন্ট করেন, মানে এটা মুখের ভাষা দিয়ে আমি লাইভের মধ্যে প্রকাশ করতে পারবো না। আমার সাথে সাথে আমার লাইভ ব্রেন করে দেবে। জাস্ট আমি বলেছি, আর যারা আপনার আমার ভালোবাসার মানুষ আছেন তারা দেখে আসবেন। আপনারা যতটুকু আমাকে নেগেটিভ মনে করেন, আমি ততটুকু নেগেটিভ নয়। হয়তো আপনারা আমাকে যারা চিনেন না তারা একদিন আমার কাছে আসেন। আপনারা যদি ঢাকা থেকে থাকেন, ঢাকা গাজীপুর আসলে আমাকে পাবেন। যারা চট্টগ্রাম থাকেন তারা চট্টগ্রাম আমাকে রিয়াদ্দিন বাজার আসলে পাবেন, রিয়াদ্দিন বাজার চৌধুরীগুলি আসলে পাবেন। এরপরে যদি কক্সবাজার এলাকা থাকেন আপনারা সিটি কলেজ আসলে আমাকে পাবেন। যদি টেকনাফ থাকেন তাহলে আপনারা নতুন পাড়া চাপরাং আসলে পাবেন। আমার এভরিথিং আমার অ্যাড্রেস দিয়ে দিয়েছি। হ্যাঁ, এই সাইডটা জায়গা ছাড়া আমার কোনো জায়গা নেই। আমি ঘুরি গাড়ি এখানে থাকি। ঢাকা গাজীপুর, ঢাকার মধ্যে গাজীপুর থাকি, চট্টগ্রামের মধ্যে চৈতন্যগুলি থাকি, তারপরে বাড়ি গেলে সিটি কলেজ থাকি, দাদুর বাড়ি গেলে এই থাকি, চাপরান থাকি। এছাড়া আমার কোনো জায়গা নেই। আপনারা পাবেন। আপনারা আসেন, একদিন আমার সাথে মিশিয়েন, কথা বলিয়েন। গতকালকে একটা ভাইয়া চট্টগ্রামের নাকি বাড়ি হচ্ছে কক্সবাজারের, আমার কল দিছে, কাটতে জানি হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়েছে, কে জানি, নাম্বার তো থাকে বা অনেকের আমি গালি দিই না, গালি দিয়ে ভিডিও করে ফেসবুক সারি দিয়ে মনে হয় হেরা দেয় সত্য আমি করার লাই। আমার লাইফে মনে হয় আমি জীবনে কারোর সাথে বসা আলগা পুরুষের সাথে এবং অপরিচিত অচিন মানুষের সাথে কখনো ঘুরতে যাই না এবং কখনো খাওয়া দাওয়া করি না। এটা হচ্ছে আমার পারিবারিক শিক্ষা। যখন বড় হয়েছি তখন থেকে আমার মামা আমার একটা শিক্ষা দিয়েছিল। আমার মামা হচ্ছে ইদ্রিস, আমার মামার নাম ইদ্রিস। তো আমার মেজু মামা, আমার ছোট মামা আব্দু গপ্পর আমার একটা শিক্ষা দিয়েছিল, কখনো অপরিচিত মানুষের সাথে যাবি না, অপরিচিত মানুষ কিছু দিলে খাবি না। সেটা আজকের থেকে না, আরও আজকের থেকে ইয়ার থেকে 18 বছর আগের থেকে, 2 বছর বয়সের থেকে আমার মামা মামির শিক্ষা দিয়ে আমার বড় করছে। আমার মা বাবা না থাকলে কী হবে, আমি মামা মামির শিক্ষা নিয়ে বড় হয়েছি। তো আমার এই ধরনের কিছু নেগেটিভ কথা বলে নাম্বারগুলো নেন। তবে আমি একবার কথা বলি, প্রথমে দেখতেছি তার কথার ল্যাঙ্গুয়েজ ভালো না, তাহলে আজকে করে ব্লগও মারি না। আমার লাইফে আমি ব্লগ মারা এটা শিখি নাই। আমি ব্লগ মারি না, রাইকা দিই, দেখি আপনি কত ডিস্টার্ব করতে পারেন আমারে, তো এটা বলে আমি রাইকা দিই। তা আমি বলবো আজকে লাইভটা আসার কারণ হচ্ছে অবশ্যই আপনারা যারা আমাকে ভালোবাসেন, ভালোবাসার মানুষগুলো আছে, যারা ভালোবাসে না তারা কিন্তু নাই, তারা চলে গেছে। প্রবাসী নাম ধরা বলার সাথে সাথে চলে গেছে। আর সেখানে মনে হয় আমার কয়েকটা শত্রু আছে, প্যাকারি দিয়ে দেখতেছি আমার, সে কারণে। হ্যাঁ, আপনি কান্না করছেন বোন, কান্না করো না, আপনার কান্না দেবে। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। না ভাইয়া, কান্না করবো কেন, কান্না করতেছি না। তবে সবচেয়ে কষ্ট লাগে কেন জানেন, আমি হইলাম একজন সরল সোজা মানুষ। একদম গালে দিলে মানুষের সামনে গালে দিই, ঝগড়া করলে মানুষের সামনে ঝগড়া করি। কারো যদি ভালোবাসতে হয় সবার সামনে ভালোবাসি। আমি গোপনে ভালোবাসি এটা জানি না, গোপনে ঝগড়া করা এটা জানি না, গোপনে সমালোচনা করে আলোচনা করি এটা জানি না। মুখে দিয়ে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন, ভাইয়া কেমন আছে, আঙ্কেল আন্টি, কিন্তু পিছন দিয়ে যায় সমালোচনা করে, সামনে দিয়ে করে বাটকে দেয়, পিছন দিয়ে সমালোচনা করে। ওই লেভেলের মেয়ে আমি না, ওই লেভেলের বংশ আমিও না, ওই লেভেলের মানুষ আমি না, ওই লেভেলের মেয়ে আমি না। আমি যা বলি তা ওপেনলি বলি। যা হোক, এত কিছু করে লাভ নাই। এটি কিন্তু আমার রোহিঙ্গা ভাই বোনদেরকে বলি নাই। আমার এ পর্যন্ত আমার একটা রোহিঙ্গা ভাই বোনও আমার কোনো দিনের জন্য নেগেটিভ কথা কই নাই। ইনশাল্লাহ আরও মনে হয় সামনে ভবিষ্যতে মনে হয় আশা করি কবে না। কিছু হ্যাঁ আছে, কিছু কয়েকটা হাতে গোনা, একটা বা দুইটা ও ফেক আইডি কিছু কি জানি কন আপনারা, মালয়েশিয়ান একটা বাই নিউজ করে, সেই সময় শুনি আমি কি জানি কয়
মগবাগির কিছু দালাল আছে না, ওই মগবাগির দালালগুলোই আমার একটু নেগেটিভ কমেন্ট করে, এছাড়া আর কেউ কমেন্ট করে না। যাই হোক, হেগর আমার কোনো আসা যায় আসে না, আমার কিছু যায় না। হাই হ্যালো লাভ লাভ টু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আছি। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? তো আমি এবার আপনাদেরকে বলি আমি কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে। আসসালামু আলাইকুম। আল্লাহ, কারেন্ট চলে গেছে মা, আল্লাহ গো, এমন টাইমে কারেন্টটা গেছে তো গেছে। গরম মধ্যে কেউ না, আমি একা একা মাইয়া। এটা কি সিটাং শহর? কোন তো না, এমার্জেন্সি লাইটও নেই। কিটা করবো? যাই হোক, আপনারা কি আমার দেখতেছেন? যদি দেখে থাকেন তাহলে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আমার কারেন্ট চলে গেছে, কিছু করার নাই, তা আপনারা চলে যেন না। আমি আছি অন্ধকারের মধ্যে, আমার ফোনে চার্জ আছে, এমবি আছে, সমস্যা নেই। তো বলতে চাচ্ছি, যারা যারা কিনা আমাকে ভালোবাসেন, আপনারা সবাই একটু কষ্ট করে করেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, রুবি সিটিজি। আর আপনারা সবাই আমার ভিডিওগুলো একটু দেখে আসেন বেশি বেশি করে। সেখানে আমার ইউটিউব চ্যানেলে কিছু, আচ্ছা সাবগিয়া ভাষায় কথা বলি, আঞ্চলিক ভাষায় কথা বলি, হ্যাঁ। আর ইউটিউব চ্যানেলের মধ্যে কিছু আডার চিরঙর আঞ্চলিক ভাষার নাটক দিয়ে আয়, অবশ্যই ওনারা তো দেখলে ভালো লাগব। আর নাটকের মধ্যে আছে ওনারা জনপ্রিয় বাই ইদ্রিস, তারপর আছে জুনামিয়া, তারপর আছে আরাধ্যা বাসির দাদা, তারপর আছে সুনামিয়া দাদা, তারপর আছে জেসমিন, তারপরে আছে নীলা, তারপরে আয় তো আছি, তারপর আরও বহুজন, ওনারা বহুজন আছে, বহুজন ভাবেন। কস মিডিয়া ছোট্ট, তুমি আমার লাইভ শেয়ার করছো, তোমাকে ধন্যবাদ। তুমি আমার কলেজের ভাই, তো ওই জন্য তুমি শেয়ার করবা, কে শেয়ার করবা না করুক তুমি করবা, ধন্যবাদ ভাই তোমাকে। তা আর যারা সবাই দেখতে, ওগুলো মানুষ দেখতেছে, কেউ কিন্তু শেয়ার করে নাই। রুবি রুবি, আমি তোমাকে অনেক ভালোবাসি, ধন্যবাদ। ভালোবাসেন, ভালোবাসা অবশ্য অবিরাম থাকবে ইনশাল্লাহ, সমস্যা নাই। আপনার প্রিয় বোন তো আমি, সেজন্য আপনি আমার ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসি। নিশ্চয় আপনি আমার কাছের মানুষ, যেটা আপনি আমার রিয়েল নাম জানেন, আপনি অবশ্যই আমার কাছের মানুষ। আপনি কি কই আমাদের কক্সবাজারে আসবে? হ্যাঁ আসবো, অবশ্যই আসবো। কক্সবাজার কেন আসবে না? ও মা, আই কক্সবাজারের মাইয়া, ও ভাই কক্সবাজার আসুম না, অবশ্যই আসুম কক্সবাজারত, আসুম হরে যাইম। সৎকাহে তারা পানো হতে নাকি, মানে কি? দৌড় বাজি টন্ডল ডুকে মান লাগয়া, কেমনটা লাগে কত? আচ্ছা, অনারা ব্যাগ গুনায় অনারাল্লা বুড়ি সরি নজর, অনারাল্লা বুড়ি হষ্ট করি আর বইতে কি, তো ওনারা যদি ব্যাগ গুনে পারেন হষ্ট করি, আর ইউটিউব চ্যানেলকে ওনারা ব্যাগ গুনে বেশি বেশি একখানা সাবস্ক্রাইব করে দেন। আর ইউটিউব চ্যানেলের মধ্যে মাত্র 3000 ফুরাইবার লাই, আর মনে হয় 20 সাবস্ক্রাইব লাইব, ওনারা ব্যাগ গুনে যায়, ওনারা আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে। আর ইউটিউব চ্যানেল নাম হইতে রুবি সিটিজি। হাই, কেমন আছেন? ভালো আছি, ভালো আছি। রহমান, ভালো আছি। মিজান কাকু, মিজান কাকু ভালো আছি। ঠিক আছে, না আমি কোনো নাম ভুল করছি নাকি দেখতেছি। ঠিক আছে রিয়েল সেটা, তাই টেনশন ন বুঝু, বইনা আসুম। ইদ্দা গেলাম তো, ইদ্দা জায়গাটা কক্সবাজার ঘুরিলাম, টেকনাফ ঘুরিলাম, রোহিঙ্গা ক্যাম্পত ঘুরিলাম, এরপরে দিয়ে চট্টগ্রাম বিভিন্ন পার্কে ঘুরলাম। মানামত তো গাড়ি পাইলাম তো,
গ্যাস খরচটা অন্য পরে ফ্রিভাবে ঘুরছিলাম বহুত দিন পর্যন্ত। তখন তো আর ঘুরির নভারি ডাহা কি করছুম ভাই মানুষের ব্যাগগুলো মনে করায় বন্ধু না পাড়াই আনি আর নাই। তবে আর অবশ্য ওনারা আর বর্তমান চেহারা আগের চেহারা দিলে বুঝিতে পারো না, খুবই টেনশনত আছি, কিছু মানসিকভাবে টক্সারে আছি, এগুন হই নভারি অনবদিন সময় হইলে হইতাম ন অন্য শত্রুরে আপন মনে করে রাখি সবসময়। আয় মানুষের চাইদে এবার জন্মের শত্রু হোক তারপরে আমি মনে আপন করে রাখতে চাই। অন্য সময় মানুষের ক্ষতি করতে না আছে, যদি বালাই করি না পারেন হইলে খারাপ কিছু না করি। আচ্ছা আপনারা সবাই আগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনারা সবাই। রুবি সিটিজি আমার বাস্তব রিয়েল নাম হচ্ছে আমার নাম হচ্ছে রুবি আক্তার, তবে আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়েছি আমি রুবি সিটিজি। আপনারা সকলে আগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তারপর আমি আপনাদের সাথে কথা বলবো, আড্ডা দেবো, কমেন্ট পড়বো। বলে কমেন্ট পড়তো শোনা কেন, একটা জবাব দিলে 10টা দাও না। আমার এখানে প্রচুর নেটওয়ার্ক ডিস্টার্ব, তো সেজন্য রিপ্লাই দেবো কি করে। কেমন আছেন? আমার এখানে কারেন্ট নাই, অন্ধকারের মধ্যে আমি ভূতের মতন করে আছি, আমাকে ভূতের মতন লাগতেছে না? আপনারা সবাই লাইভটা একটু বেশি বেশি শেয়ার করেন। ও ভাই সুম্মা দিলে তো গাইল দিলে তো সমস্যা নাই। নাম ধরি ওরা অপমান করতে না চাই, নাম নজুম তাই আরে বিকালে কল দিও। ফাইসেল ওটা ইঙ্কি কমেন্ট করত দা ইবাদের গুগল চার্জ দিছে না, তারপরে ব্যাগম পাবি ইঙ্গে আয় খেলা ইয়া হরির। আপনারা সবাই একটু কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন। আমার ইউটিউব চ্যানেল নামটি হচ্ছে আপনারা রুবি সিটি, যে চার্জ দিলে ইউটিউবে যাই পাবেন। আমি সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি আর সাদগে ভাই বোনাল্লাহ সাদগে হতা হই, আঞ্চলিক ভাষা হতা হয়, আর বিশেষ করে আর রোহিঙ্গা ভাই বোনাল্লাহ শুদ্ধ ভাষা মোটে হইতাম না। আর বাজে এটা ডাহা শীত এটা ব্যাগুন তো বইঙ্গা বাজি বুঝতে লাগবো না, বইঙ্গা করলে মিষ্টি মিষ্টি আয় বইঙ্গা হতা হয়, কিন্তু চিটাগাং গেলে চিটিঙ্গা হতাম বার টিকে গড় ঘুরে আই যায় না বুঝুন। তো হইতেছে দি অনারারে এমবি আলম ভাই তুমি বতকুল্লা তো সাইড দেখো দাঁড়ে এমবি আলম ভাই রহিত দি অনেক কেন কমেন্ট দেবেন গরম না আঙ্গুল সাইকে দেখো ভাই চাইতাই লেব না ও বা আজি ফয়লা শুরু হয়তো আর অনলাইনের জগতের মানুষের খুব ইচ্ছা আছে, আর অনলাইনের ম্যাম হইলে সংসার করা মানে বহুত টপ ব্যাপার। কারণ করলে তোরা নেতারা অনলাইনের ম্যাম যায় না মানুষের কলন করে, অনলাইনের ম্যাম যেন অনলাইনের মধ্যে গাইলে উনি ওরা যতই গাইল লোক যতই কিছু করক টিকে ভিডিও বানায় লাইভ করে, হ্যাঁ তো মনে করে তারা সংসারও ইন্ডিকা, তারা সংসারের মধ্যে যত মারামারি হোক, যত হাড়াহাড়ি হোক, যত সূর্য হোক, যত ভূমিকম্প, যত তুফান আয়ক না কেনা দিন শেষের টিকে তা যাবে। অনলাইনের ম্যাম জিন্দিকা অনলাইনে শেষরামি করে, তারা বাস্তবে সংসারে শেষরামি কোথায় যাবো সহজে জামাই টেলি দূরাইতো না ভাবে। তো মনে করো অনলাইনের মায়া যে ভাই তার সান কোয়াল মনে করো তার কোয়াল আমাদের গিলা ফুল ফুটে গিয়ে বুঝছো না, বিশেষ করে আয় রুবিনিরে যে ভাইবো তার কোয়াল গিলা ফুল ফুটে গিয়ে বুঝছো না। এত এটা ফিঙ্গিত দিয়ে বুঝাইলে হামইতো না। আর হইলাম শেষারা বিশেষ করে আর না শেষারা আয় রুবিনির না শেষারা, হ্যাঁ আর না একবার আর কেউ নেই বুঝছো না শেষারাই। আর যদি কেউ মানুষ আর যদি হাড়ি মারি যাবেন হলেও আইনের গুরুত্ব নদী আবার দুদিন পরে যায় আবার কথা হয়ে ফুঁজি ওরে নিজের তো বদ কেন আছো আফা কেন আছো আন্টি কেন আছো ভাইয়া কেন আছো এগুলো তাহলে সবচেয়ে শেষারা
অনলাইনের জগৎ অফলাইনের জগতের ভিতরে সবচেয়ে শেষ রইলাম তাই অনেক তো হত হইতো না চাই ওনার লগে ওনার আর ভালোবাসে মানে ব্যাগগুলো রুবি সিটিজি ইউটিউব চ্যানেলকে ব্যাগগুলো সাবস্ক্রাইব করে দিয়ে তো বিশেষ করে আর রোহিঙ্গা ভাই নকলের হইম আর কি ওরও হয়তো কেন কারণ আর রোহিঙ্গা ভাই নকল আর যথেষ্ট পরিমাণ সাপোর্ট করছে এবং যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিয়ে ইনশাল্লাহ আর ভাই বোন তো তাই অন্য তা আশা করি বা নগরী আর রোহিঙ্গা ভাই বোন তা আশা করি পাইম আর আরোগ্য মানুষ যদি নেগেটিভ হতা হয় হলে আর রোহিঙ্গা ভাই বোন কলে যাই কমেন্টের মধ্যে আগে লিপ্লাই দেয় এরপর আর পার্সোনালি মেসেঞ্জারের মধ্যে আর ইনবক্সে কল দিয়ে আর ভালো মন্দ বোঝাই দা ফাঁসন কিছু জার্গ বেডিন ধরে দিলা আছে তো প্রত্যেক জায়গার মধ্যে ভালো মন্দ আছে অনেক মনে কষ্ট ন ভাইন কষ্ট ন গজুন কষ্ট ন ভাইন অনলা যদু সহজতে গড়া ফরা একদিন আরা গজুম আরও হইন এন হয়ে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করে এবং কি যথেষ্ট পরিমাণ আরে উৎসাহ দেয় বা গরক বা নগরে অন্তত সান্ত্বনা দেয় উৎসাহ দেয় ইবাই যথেষ্ট পরিমাণ ভালো লাগে দিন দিকে হয় হনত তো আনার হন মানুষ ন হয় তবে সব সাইদিন বাজে হন দেশি নাই ন জানি সৌদি আরব প্রবাসী বিশেষ করে যারা সৌদি প্রবাসী আছে ইন অন্যান ঠান্ডা মনে হয় পৃথিবী হন জগৎ নাই সব সাইডে ব্যাটারে প্রবাসী ভালো হইলে তো হন্য হতে পারে না আর বেশি আর আইডির মধ্যে প্রবাসী ফ্যান ফলোয়ার আছে এ হারণে মনে হয় সৌদি প্রবাসী আসিল গড়ার ঘুরি গিয়ে প্রবাসীর বর্ণন করছে হারণে মালয়েশিয়ার প্রবাসী মাসাল্লাহ যথেষ্ট পরিমাণ বালা দুবাই প্রবাসী যথেষ্ট পরিমাণ বালা বিশেষ করে কুয়েত প্রবাসী এত বালা যারা কুয়েতে যায় তারা মনিয়ান এত সুন্দর এত ফ্রেশ এ হারণে আল্লাহ তারা কুয়েতের মধ্যে লয় যায় বুঝছো না আর বিশেষ করে তার চেয়ে ডবল বালা বেশি দি রোহিঙ্গা ভাই বোনকল আর রোহিঙ্গা এত বালা এত সাপোর্টার মানুষরা এত ভালোবাসে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হইলে বালা নয় এবার এদের এত বালা কেন পারে বাজে চিন্তা করে দে মাঝে মাঝে চিন্তা করি তারা লগে তারা দেশে যাই আর তারা এত বালায় তারা মানুষরে সহজে খারাপ পতা ন হয় পার্সোনালি তার তার হইলে হোক গুণ হইল কি নাই নাজানি তবে আনলোক হন খারাপ ব্যাপার ন করে আনলো হন যে খারাপ কথা ন হয় বরঞ্চ তারা আর বুঝাইয়ে বুঝ দিই কমেন্ট পড়তেছে না চলে যাচ্ছি বলতে গেছে কমেন্ট পড়তেছে না সেখানে চলে গেছে কমেন্ট পড়ার সময় দেওয়া লাগবে তো এরকম কত সেখানে ভাই তোমরা যদি আমার সাথে এরকম করো আমি কোথায় যাবো যে আমি এত কষ্ট করি তোমাদের চিটাংশ ছেড়ে ঢাকা চলে আসছি না যে তোমরা যদি আমাকে ভালোবাসে না দাও যে আমি ঘরে যাবো যে তোরা যাইলে যোগ আর রোহিঙ্গা বাইন তাই লইব আর ব্যাগ গুণ আর রোহিঙ্গা বাইন আছে না আর রোহিঙ্গা বাইন তাই লইব কেন ওনারা যাইলে যাও কোনো সমস্যা নেই ভাই কল ওনার কি অবস্থা ব্যাগুন আচ্ছা এখন কমেন্ট করেন কমেন্টের উত্তর দিরাই কারেন গিয়ে তো গরম এটা মানে টন্ডর ডুকি হন লাগের বাজি এটা আদার কিছু দাহানোদের কি দেখা যাইব দেখো না আদার কিছু দাহানাদার পিছন দিয়ে ফ্লাশ মার দিলে কি পিছন দিয়ে ফ্লাশ দিয়ে আবার পিছন দিয়ে হাত দিয়ে আর তোমারাই বা 10,000 মোটামুটি আইজন গাবার আইজন গড়ার আইজন গনারা ব্যাগ গুনে রুবি সিটিজি ইউটিউব চ্যানেলকে একখানা সাবস্ক্রাইব করান কষ্ট করি ওনারা একখানা ইয়া হরি দি আবার একখান মেসেজ এবং ইউটিউব চ্যানেল লোগোসও দিয়ে আর এটা আবার মেসেজ গড়ান না যায় আর লিমিট খরচ বলে হর আপু কেমন আছো তুমি ভালো আছি কেমন আছেন ভালো আছি হাই হ্যালো সন্দেশের নাম্বার নিয়ন দাও ভাই 001101 কিন্তু হন তো আগামাতা ন বুঝিলাম আবার ইনবক্সত দিলে হামই তো নত লাইভত দিলে তাড়াতাড়ি হয়ে যাবে গুণ মাইলা ও মারে এটা উনাই এরকম Dash to Bagwala Dash, thank you.
ওকে ওকে, নাইস 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 নাইস। রুবি, তুমি আমার ভালোবাসা, ভালোবাসা অবশ্যই আমি আপনার ভালোবাসা, কেন বলবে না, কেন হবে না, অবশ্যই হবে। আপনার ভালোবাসা, ভালোবাসার মানুষ ভালোবাসা থাকবে, অবশ্যই থাকবে। আবার এই দেশের নাম্বার তো নবজিৎ 011 আরোগ্য আফা ইয়ে গই, ধন্যবাদ। নাম হন যেত না, নাম হইলে আপা অনার ডিস্টার্ব করিব, অনার বেড়াই নাম দিন দাদা লাই, তারপরে অনার তো হইলে প্রথম আয় আপা ফিরলে তাহলে অনার ডিস্টার্ব করিব। হাউ আর ইউ? ওকে, আই এম ফাইন, হাউ আর ইউ? কি অবস্থা আপনাদের আবার একটু জানান। ও বা যে টিয়াল্লাই পুরো হত কুত্তার না ফল আমি গরির হত ফলা চলা গরির এটা আর ফেসবুকের মধ্যে কিন্তু হন হারাম বিলে একটিয়া নোড়ে একটিয়া নয়, তখন ওরা যা একটা ভালোবাসা দিবা না রে, আর ইউটিউব চ্যানেলকে ভালোবাসা দন রুবি সিটিজি কেউ মাদের একখানা ভালোবাসা দিল অন্তত পক্ষে আই শান্তি পাইব, আর আত্মাকে শান্তি পাইব। যদি ভালোবাসার মানুষ হয়ে তখন তাহলে আইডি যে একখানা ভালোবাসা দন কেন। নাইস, ওকে, ধন্যবাদ। ও বোন এটা নাইস কেলা হন ফর দেবেন, আরো সুন্দর লাগবে না বোন। বোন বিলেন না মায়া গো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়ে গো দিদি মালয়েশিয়ার নাম্বার, এবার তো মালয়েশিয়ার নাম্বার বোঝা যায়। আসসালামু আলাইকুম, হাউ আর ইউ? ওয়ালাইকুম আসসালাম, আই এম ফাইন, হাউ আর ইউ? নয়নের কাজল ফরানের বন্ধুরে না দেখলে ফরান ফুরে, নহে মাটিতে নলাকে মাটিতে নলাকে পালঙ্কের উপরে, শীতের সিন্দুরে রাখিব বন্ধুরে, শীতের সিন্দুরে রাখিব বন্ধুরে, বেরোয়ে রেশমি ডোরে। কেমন আছেন বোন? এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ। হরে কালব মোরা আইয়ে যে ফুলের হরা, হলিতে বই মুখ না লাগাহায় বমোহরা, হিতে তুই আরে না জ্বালায়, মুসিত কাটল নহয় কুমান বদাইলে, দুধ দই নয় দুয়ান দিন নইলে। আলহামদুলিল্লাহ আবার এসে গেছে কারেন্ট, গানের সুরে সুরে কারেন্ট এসে গেছে আপনাদের দোয়া এবং ভালোবাসায়। মাই সিস্টার মিস কিস ন বুঝলাম। আমার এখানে একটু নেটটা প্রচুর ডিস্টার্ব করতেছে, তো সেজন্য একটু কমেন্টগুলো ধীরে ধীরে আসতেছে। ওকে, বন্ধুত্ব থাকবে, সমস্যা নাই। নাইস নাইস, ওকে, ওয়াও নাইস, থ্যাংক ইউ, ধন্যবাদ। নারী হয়ে 12 বছর যুবতী, দেখিলে যারে তারে করতে চাই পিরিতি, করতে চাই পিরিতি। তারপরে দি সে সময় সাদগিয়া গান, আর আসলে বাদি কাকি শিল্পী না, আমি তো শিল্পী না, আমি হলাম অভিনেত্রী, ছোটখাটো একজন অ্যাক্ট্রেস, তো সে কারণে তেমনটা গান গাইতে পারি না, যা পারি তা আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করি। লাভ, ধন্যবাদ, থ্যাংক ইউ। যদি ভালোবেসে থাকেন লাইকটি শেয়ার করুন। সবার কাছে আবার আমি বারে বলছি, বারে মনে করে দিচ্ছি, কারণ এখানে আমার কিছু ভাইয়ার একদম কন্টিনিউ আছে শুরু থেকে শেষ পর্যন্ত। একটা হইল এমবি আলম, দেখি আমি, একটা হলো এমবি আলম, একটা হলো মোহাম্মদ জুনাইদ, আর একটা হইল মোহাম্মদ দু ভাই শুরু তো শেষ পর্যন্ত আছেন, তো নটার অসংখ্য ধন্যবাদ। যদি পারেন লাইভটি একটু শেয়ার করেন। আর আমার
আর তার চেয়ে বড় বিষয় হলো আপনারা সবাই যে যে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন রুবি সিটিজি, আপনারা ইংলিশে সহজ একদম সিম্পল একটা নাম রুবি সিটিজি, RUBI স্পেস CTG, রুবি সিটিজি চার্জ দিবেন, সাথে সাথে পেয়ে যাবেন। হ্যাঁ, কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন। গরমে চুলকাচ্ছে শরীর। ভাই ঢাকা তো অনেক গরম, আমাদের চট্টগ্রাম অনেক ভালো আছে। আর গান মনে করি, গরম গান মনে করি। হটোওয়ালা রিক অনারা দুবাই লগবা গান গায় কেন দুবাই প্রবাসীলাই। হটোওয়ালা রিক্সাওয়ালা পথে গাড়ে সংসার চালায়, দেশে সারে বিদেশ কাজন ফোরে। হটোওয়ালা রিক্সাওয়ালা পথে গাড়ে সংসার চালায়, দেশে সারে বিদেশ কাজন ফোরে। হটোওয়ালা রিক্সাওয়ালা মনে গজে আছে বালা, চলকি নিলে মাছ কিনিত নপারে। বুঝিত পাজি তোমার মতে গতিয়ায়, নাকে বিয়া গো যদুবাই সরে, নাকে বিয়া গো যদুবাই সরে। 12 একটা শাড়ি ফেঁদি হতান সরি চিন্তা করি। 12 একটা শাড়ি তো আমি পরি, হ্যাঁ, আর ওদিকে না যাই। আসলে মেয়ে মানুষের এমনি চুল, মানুষে বলে না লম্বা চুলের জাত হলো চুল্লা বেড়া জাত, লম্বা চুলের জাতের টুটটা চালু থাকে কিন্তু ব্রেন চালু না। মালয়েশিয়া মায়ের মা পতাকা দিয়েছে, নিশ্চয় আমার ভাই রোহিঙ্গা ভাই, ধন্যবাদ ভাইয়া। রোহিঙ্গা মহিলা, বিশেষ করে রোহিঙ্গা ব্রাদার, রোহিঙ্গা ব্রাদার সিস্টার মাদ্রার, অল আই লাভ ইউ my love, I love you. Wow, buro har ar bhaiya be ki wo hote laggo no ba ar kondoi ba ura bashar fada ura bashar nan এবার আদা আসর গলার না ঘরে বাই বা কে সুন্দর লাগিল না। তো ধন্যবাদ, ভালোবাসার মানুষ তো ভালোবাসিলে ভালোবাসার মানুষ যা করে তা ভাল লাগে। ওনারা ব্যাগ গুলো ওনারা কষ্ট করে বারে হয়ে ওনারা বারে মনত করে দিন। আর ইউটিউব চ্যানেলটি রুবি সিটিজি ওনারা ব্যাগ গুলো একখানে সাবস্ক্রাইব করে দিয়ে আইন। ওনারা হাসেন, ওনারা হাসিলে এত ভালো লাগিব, বতিয়ে হাসি রেট দিলে খুশি হয়ে যাবো। গুসা নয়, আরো খুশি হয়ে দেন। কারণ আর ভাই এমনি যদি আর হতামুনি ওরে আর গানুর যদি মজা পায় আনন্দ পায় হাসে আর তো আরো ভালো লাগে না, বুঝান। তো ওনারা ব্যাগগুলো কষ্ট করে আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন রুবি সিটিজি ব্যাগগুলো হাসে রিকোয়েস্ট করি। ওনারা একটা সুন্দর আর নাচের ভিডিও পাইবান, গানের ভিডিও পাইবান, রিল পাইবান। ফেসবুকত দিবার আগে ইউটিউবত দি। তো ওনারা যদি ইউটিউব চ্যানেলকে ব্যাগগুলো সাবস্ক্রাইব করে দিয়ে রাখেন তাহলে ওনারা পাইবান। আই লাভ ইউ টু, ওকে, আই লাভ ইউ 3, আই লাভ ইউ 4, সমস্যা নাই। ওকে রোহিঙ্গার ব্রাদার, থ্যাংক ইউ। I am my coach. ওকে ধন্যবাদ। हो रे তুই চাম্পান মহল্লা, তুই আমারে কইলি দেওয়ানা। हो রে তুই চাম্পান মহল্লা, তুই আমারে কইলি দেওয়ানা। গরম গান মনে করছিল।
কিছু গরম গান মনে করতেছি, গরম গরম মানে যে গানে কিনা তাল মিউজিক আছে মনে করতেছি। মনে পড়ছে না গরম গান, কিছু নীরব গান আছে, এগুলো বলে দিয়ে। হ্যাঁ, তবু যেন আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো রুবি সিটিজি। তবু যেন আপনারা রুবি সিটিজিকে সাবস্ক্রাইব করেন। মনে পড়তেছে না, মনে করতেছে গান। আসলে প্রচুর মাথার মধ্যে টেনশন আছে, তো টেনশন থাকলে বিনোদন আসে না, এটা হচ্ছে বড় সমস্যা। সবাই মনে করে আমি অনেক সুখী, আমি অনেক আনন্দ। আসলে আমার মতন কষ্ট, আমার মতন দুঃখিনী এই পৃথিবীর মধ্যে মনে আল্লাহ দ্বিতীয় আছে, হয়তো তৃতীয় আছে কিনা জানি না। আমার বেশিরভাগ কষ্টের গান মনে পড়তেছে। কষ্টের গান গাইলে তো আপনারা চলে যাবেন, আপা রেশমি আপা ছাকা খাইছে, ছাকা পরোটা খাইছে। কিন্তু কষ্টের গান গাইতেছি না, আনন্দের গান মনে করতেছি, আসতেছে না। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ও মারে জিদুন $10 দিয়ে ভাই বাস্তবে পাঠাই দেন না আল্লাহ, এগুলো আমার জন্য বাস্তবে পাঠাই দেন না। এতগুলো টাকা মালয়েশিয়ার নাম্বার কল দিতে বলে। ভাইয়া কল দিলে তো আপনারা নেগেটিভ কথা বলবেন, কিছু মনে করেন না ভাই। আমি নেগেটিভ কথাগুলো সহ্য করতে পারি না। আমার লাইফে আমি এমন একটা ছেলে চাই, যে ছেলে কিনা তার জন্য আমার যত পরিশ্রম করতে হয় আমি করব, আমার কোনো সমস্যা নাই। কিন্তু সে যেন আমার রাগ অভিমানগুলো বুঝে, আর সে যেন যতদিন কিনা বিয়ে করে না বা প্রেম করবে বা কথা বলবে, ততদিন পর্যন্ত যেন সে আমাকে কখনো নেগেটিভ কথা না বলে। আজকাল কিছু প্রেম আছে কিছু কিরকম জানেন, অনেক নেগেটিভ, অনেক ধরনের কথা বলে। সেগুলো আপনারা সবাই, আমার কেউ ছোটো ভাই, কেউ বড় ভাই, কেউ আমার সর্দিও, তো সে কারণে আমি কথাগুলো বলতে পারছি না। আপনারা অবশ্যই ছেলে মানুষ বুঝতে পারবেন, যেহেতু অ্যান্ড্রয়েড ফোন চালাচ্ছেন, অ্যান্ড্রয়েড ফোন হাতে আছে, লাইভ দেখতে পাচ্ছেন, আপনারা অবশ্যই বুঝতে পারবেন সে কথাগুলো। ওই ধরনের ভালোবাসা আমি চাই না, ওই ধরনের ভালোবাসা আমি করতে চাই না। আমার ভালোবাসা হবে, প্রেম করলে প্রেমের কথা হবে কীরকম, তুমি কেমন আছো, তুমি কি খেয়েছো, কী অবস্থা, কি করছো, মানে এই ধরনের কথাগুলো হচ্ছে আমার জন্য একদম অনেক ভালো লাগে আমার। এর বাইরে যদি অন্য নেগেটিভ কথা বলে আমি সহ্য করতে পারি না। আমি এইসব ধরনের কথাগুলো সহ্য করতে পারি না এবং বলতে পারি না। ওর জন্য আমার লাইফে কোনো প্রেমে টিকে না, আমি প্রেম করতে পারি না। অনেকে মনে করে তুমি এত সুন্দর, এত স্মার্ট, তোমার কত ছেলে আছে কে জানে। ভাই আমার কোনো ছেলে নাই আমার লাইফে, আমি কখনো প্রেম করি নাই, আমার প্রেম টিকেও না। কারণ কেন, আমি নেগেটিভ কথা সহ্য করতে পারি না, নেগেটিভ কথা বলতে পারি না। যদি কেউ আমাকে বলে আমি সেগুলো সহ্য করতে পারি না। যদি কেউ আমাকে নেগেটিভ কথা না বলে, আমার সাথে কথা বলে আমাকে পরীক্ষা করতে পারে, আমি মানুষটা কেমন সেটা পরীক্ষা করতে পারে, তার জীবনসঙ্গী কেমন হবে সেটা পরীক্ষা করতে পারে, তারপরে সে আমাকে তার লাইফ পার্টনার বানাতে পারে। কিন্তু নেগেটিভ কথা বলে পারবে না। যদি নেগেটিভ কথা বলতে হয় আপনি তিন কলমা পরে, 3 কবুলের পরে বলেন, তার আগে নয়। 3 কবুল যেদিন বলবেন সেদিনে পর থেকে বলেন, তার আগে কিন্তু আমি সহ্য করতে পারি না। যাই হোক, অনেক কথা বলছি, অনেক ভাইয়ের আমার সাথে রাগ হয়ে যাচ্ছে। আবার কেমন আছেন? আবার ভালো আছি। সমস্যা না ভাইয়া, আমি তো নাম্বার এভাবে কল দিই না,
আপনার যদি এত প্রয়োজন হয় আপনি ইনবক্সে আমাকে মেসেজ করিন, আমি মেসেজে রিপ্লাই দেবো। দেওয়ার পরে যদি দেখতেছি আপনি ভালো, আপনার মেসেজের ল্যাঙ্গুয়েজ ভালো পাচ্ছি, তাহলে আমি পরবর্তী একটা সিদ্ধান্ত নেব, তার আগে কিন্তু না। তবে সবসাথে একটা কথা বলবো, সবাইকে, আমার ভাই বোন সবাইদেরকে, আপনারা সবাই একটু লাইভটা বেশি বেশি শেয়ার করবেন, এবং আমার পেজটা যদি ফলো দেওয়া না থাকে তাহলে আপনারা পেজটা একটু ফলো করবেন। আর সবার কাছে আমি বারে বারে বলছি, আবারও বলছি, আমার রুবি সিটি যে ইউটিউব চ্যানেলটি আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করেন, বেশি বেশি সাবস্ক্রাইব করে দেন। সবার কাছে আমি অনুরোধ করে বলছি, আপনাদের ছোটো বোন বড়ো বোন যেটা হই না কেন, তো আমি হইলাম আপনাদের একজন ফ্যামিলি, হয়তো আপনাদের আমি সদস্য না হইতে পারি, কিন্তু আপনাদেরকে আমি আমার ফ্যামিলির সদস্য মনে করি। কেন জানেন, আমরা যারা অনলাইনে কাজ করি অনেকে আমাদের মুখের সামনে ভালোবাসে, আমাদেরকে ভালো বলে, কিন্তু আমাদের ফিচার না, আমাদেরকে অনেক নেগেটিভ কথা বলে, অনেক খারাপ কথা বলে। তো সেগুলো আমি জানি এবং শুনছি। ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে ভাই, আপনাকে ওয়েলকাম। তো সে কারণে অনেকে ভালো বলে, অনেকে খারাপ বলে। বিশেষ করে 100%-এর মধ্যে আমাদেরকে মনের ভিতর থেকে ভালোবাসে, মন থেকে ভালোবাসে, একদম রিয়েল ভালোবাসে 20%, 30%, আরও 60-70% এগুলো লালসা হিসাবে ভালোবাসে। লালসা মানে বুঝতে পারছেন তো, যেমন আমার কিছু যেমন ভাই ব্রাদার আছে, যেমন আমার এখানে কিছু ভাই ব্রাদার আছে যে মন থেকে ভালোবেসে আমার আইডিটা খুঁজে, রিয়েল আইডি খুঁজে আমাকে ফলো দিয়ে রাখছে। আর কিছু আছে, আমার একটা ভিডিও বা ছবি ভাইরাল আছে, আমাকে সুন্দর লাগছে, লালসা হিসাবে আমাকে ফলো দিয়েছে। তো যাই হোক, এক একজনের এক এক মন মানুষ, কিন্তু কোনো সমস্যা নেই। তবু আমি সবাইকে ভালোবাসি। কেউ আমার বন্ধু, কেউ আমার ভাই, কেউ আমার আপন মানুষ, কেউ আমার আত্মীয় স্বজন, কেউ আমার গুরুজন, কেউ আমার শ্রদ্ধাজন। তো সেই কারণে আমি সবাইকে ভালোবাসি। মাই অল ফ্রেন্ড ফরওয়ার্ড, মাই লাভ। সো মন থেকে ভালোবাসা ছিল এবং থাকবে। সবার কাছে বলছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জানা অজানা অনেক কথা বলে দিয়েছি, যদি মনে কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমার প্রচুর ক্ষুধা লাগছে, আমি এখনো রাতে ডিনার করিনি, একটু ডিনার করব, তারপর ঘুমাবো ইনশাল্লাহ। আল্লাহ যদি বাঁচা রাখে আবারও দেখা হবে আগামীকালকে, বা রাত্রে বা সকালে। আপনারা যারা ফ্রি আছেন তারা অবশ্যই একটু অ্যাক্টিভ হবেন। যদি কাজে কর্মে ব্যস্ত থাকেন কোনো সমস্যা নাই, পরবর্তী আপনারা লাইভটি দেখবেন। শেষ মুহূর্তে আবারও বলে যাচ্ছি, রুবি সিটিজি যদি আপনাদের কষ্ট হয় লিখতে, তাহলে আপনারা লাইভটি শেয়ার করে দেন। আমি বানানটা বলে দিচ্ছি, আপনারা লাইভ শেষে যেন আপনারা সেখান থেকে বানানটা নিতে পারেন। কারণ আমি এখানে কমেন্ট করতে পারতেছেন, আমার এখানে কমেন্ট লিমিট বলে দিয়েছে, কারণ আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিতে, সে কারণে আমার রুবি সিটিজি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনারা, RUBI_CTG, রুবি সিটিজি। আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটা একটু বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেলটা আমাকে একটু বেশি বেশি ভালোবাসা দেবেন। তো আমার সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে এমবি আলম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। তো ভাইয়ের নামটা তো ভুলে গেছি, হ্যাঁ শাহজানুর ভাই, আপনিও আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, ওটার জন্য অসংখ্য ধন্যবাদ। তো যারা যারা আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, আপনাদেরকে সবাইকে মন থেকে এবং ভালোবাসা এবং দোয়া ছিল, থাকবে। তো আপনারা যে যে কর্মে করেন না কেন, মন থেকে দোয়া রইল, অনেক দূরে এগিয়ে যান। ওকে, গুড নাইট। ঠিক আছে, ওকে মাই ব্রাদার, সো গুড নাইট, গুড বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। শেষ মুহূর্তে আবারও বলছি, রুবি সিটিজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব